উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজ স্বাধীনতা দিবস 2024। গত 4-5 দিন ধরে যা চলছে, স্বাধীনতা কথাটা একটু ক্লিশে লাগছে। সত্যি কথা বলছি, আজকের ব্লগটা একটু ভারাক্রান্ত মনেই শুরু করছি, কিন্তু কিছু করার নেই, আমাদের এগিয়ে যেতে হবে। আমি জানি না যতদিন এই ব্লগটা আপনারা দেখতে পাবেন, যে ঘটনা ঘটছে সেটার আদৌ কোনো সমাধান হবে কি না, ন্যায় বিচার পাবে কি না। ঈশ্বরের কাছে একান্তই কামনা যেন এই ঘটনার ন্যায় বিচার হয় এবং তা যেন সুদূর প্রসারী না হয়, খুব দ্রুতই যেন পাওয়া যায়। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনে। একবার বলি, শালিমার রেলওয়ে স্টেশনে আমি এলাম কীভাবে। আমি উবের পাচ্ছিলাম না, তাই জন্য বাড়ি থেকে বাসে করে চলে আসি ভিআইপি, আর সেখান থেকে L238 ধরে হাওড়া। সেখান থেকে কোনো কিছু পাই না, অটো ধরে শেষকালে পৌঁছে হয়েছে শালিমার স্টেশনে। অটো ভাড়া 250 টাকা চেয়েছিল, দাম দর করে লাস্টে 200 টাকায় রাজি হয়েছে। আর এবার এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমি আর আমার স্টুডেন্ট রনি আছে। ও লাস্ট আমার সঙ্গে সিলকুট গেছিলো, আর আগের বছর পুরুলিয়ায় গেছিলো। এই আর শালিমার স্টেশনে এসেছি, আমার পেছনে দাঁড়িয়েছে অমরাবতী এক্সপ্রেস। একদম ঠিক ধরেছেন, আমি গোয়া যাচ্ছি, আমি আর রনি। কিন্তু সত্যি কথা বলছি, খুব আপসেট লাগছে। গত কয়েকদিন ধরে একটু ভারাক্রান্ত আছে মনটা, ব্লগ করছি সাধারণত। ঠিক আছে, এইভাবে চলুক। 10:37 বাজে, আমরা জাস্ট এই এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। আর ঢোকার পর আর এই যে অমরাবতীর সামনের দিকে হচ্ছে এসি কামরাগুলো, আমাদের হচ্ছে B2 কোচে আছে, AC 3 টায়ার। একটা জিনিস ভালো লাগছে যে অনেক খাওয়া দাওয়ার অপশন হয়ে গেছে এখানে, বাইরেও দেখতে পাচ্ছি, বেশ ভালো। আমি 2 বছর পর আসছি, লাস্ট 2022 সালে পুরী গেছিলাম এখান থেকে ধৌলি ধরে। চলুন আমরা সামনের দিকে যাওয়া যায়। রানি চল। এসি চালাই না। আমরা আমাদের কোচে পৌঁছে গেছি। বিশেষ করে আমাদের এই কূপটা পড়েছে, কূপের মধ্যে এই দুটো হচ্ছে আমাদের বার্থ, সাইড আপার আর সাইড লোয়ার। আর AC 3 টায়ার ICF কোচ। আপনারা মোটামুটি সবাই জানেন কি আছে। এই জাস্ট তার কনফিগারেশন, এই দেখিয়ে দিলাম, দেখুন সব দিয়ে গেছে, কিন্তু এসিটা ঠিকঠাক এখনও চালায়নি, জাস্ট দাঁড়িয়ে আছে। তা চললে বোধহয় ঠান্ডা হবে না। আমাদের ট্রেন আজকে হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, আগেই বলেছি, সেটা হচ্ছে 18047, যেটা যাবে হচ্ছে শালিমার থেকে আপনার ভাস্কো ডাবা পর্যন্ত। কিন্তু আমরা নামবো হচ্ছে মাঠগাঁও স্টেশনে। আজকে দেখে নিই অমরাবতী এক্সপ্রেসের লোকো কি আছে। কত ওয়াপ 4 10:50 বাজে, আর ট্রেন এখন দাঁড়িয়ে আছে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি ট্রেন সম্বন্ধে ইনফরমেশন কালকে দিয়ে দেবো, অলরেডি 2 দিন আমি থাকবোই ট্রেনে। এখন বাজে 11:15, আর আমাদের 18047 অমরাবতী এক্সপ্রেস তার শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল মাঠগাঁওয়ের উদ্দেশ্যে, যেখানে আমাদের গন্তব্য। আর এই যাত্রাপথে আমরা প্রায় 2030 কিলোমিটার মতন পথ অতিক্রম করব, এবং আমরা অতিক্রম করব 5টা রাজ্যের মধ্যে দিয়ে, যেটা শুরু এই পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ আজ রাত, কাল রাত থেকে শনিবার দিনকে দুপুর আমাদের পৌঁছানোর কথা মাঠগাঁওতে। এরপর আমাদের প্রথম হল স্টেশন হতে চলেছে সাঁতরাগাছি। 11:24 বাজে, আর এখানে রনি ওপরে উঠে আছে, ওর জায়গায় বিছানা করে নিয়েছে, আর আমিও নিজে বিছানা করে নিয়েছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তাই জন্য আর খাওয়া দাওয়ার কোনো সিনই নেই এখানে। আজকে আর কিছু ইনফরমেশান দিচ্ছি না, যা কিছু চলতে অভিজ্ঞতা অর্জন করব আর ইনফরমেশান পাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আপনারা অন্য কোনো ব্লগে দেখেছেন, একবার না আমার থেকেও দেখবেন, আমার ব্লগও দেখবেন। প্লিজ কম্পেয়ার করবেন না। ভালো লাগলে প্রশংসা করবেন, খারাপ লাগলে অবশ্যই মন্তব্য করবেন যে কী খারাপ লাগলো। কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, সবাই ভালো। যাই হোক, গুড নাইট বলে আবার কালকে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং। শালিমার থেকে 453 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন 18047 এখন খুর্দা রোড জংশনে। আর আমরা খুর্দা রোড জংশনের এখন 6 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 15 মিনিট মতন লেট। ঢোকার কথা হচ্ছিল এই প্ল্যাটফর্মে 6:10, সেটা এখন বাজে 6:25। যাই হোক, খুব একটা লেট নয়। রাত্রিবেলা ট্রেনে ঠিকঠাক আছে। এখানে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ব্লক করছি। এখানটা কোনো শেডও নেই। আর রাত্রিবেলা ঘুম দারুণ হয়েছে। আর
আর কি বলবো, ব্যাস এই এসি ঠিকঠাক চলেছে, বাথরুম মোটামুটি ক্লিন, কোনো অসুবিধা নেই। আর এখানে ট্রেনের হল টাইম মোটামুটি 20 মিনিটের, কিন্তু যখন লেট করে তখন ওই 15 মিনিট মতন হল টাইম দেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি একটু চা খাবো, আর এইখানে কোনো দোকান নেই, সেই ওই দেখুন দূরে দোকান। 6:51 আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড জংশন থেকে। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে ব্রহ্মপুর, যেটা প্রায় এখান থেকে 132 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন এখান থেকে ছাড়া কথা 6:30-এ ছাড়লো 6:52-তে। আর একটা জিনিস বলে রাখা হলো, এইখান থেকেই কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে খুর্দা রোড জংশন থেকে, যেটা সোজা চলে যাচ্ছে পুরীর দিকে, আর আমরা এখন বেঁকে যাব ডান দিকে, যেটা সাউথ সেকশনের দিকে চলে যাচ্ছে। আর আমরা তারপর সাউথ হয়ে চলে যাব গোয়ার দিকে। আমরা ডান দিকে চলে যাচ্ছি, আর এই সোজা লাইনটা চলে যাচ্ছে পুরীর দিকে, লাইনটা ভাগ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই ট্রেন সপ্তাহে 4 দিন মঙ্গল, বৃহস্পতি, শনি এবং সোমবার শালিমার থেকে ভাস্কো দা গামা মধ্যে চলে। আর মোট দূরত্ব অতিক্রম করে প্রায় 2119 কিলোমিটার মতন। কিন্তু আমরা নামবো হচ্ছে মাঠগাঁও জংশনে, আর সেটা হচ্ছে শালিমার থেকে এক্স্যাক্ট 2093 কিলোমিটার। আর এই যাত্রাপথে আমরা মোটামুটি 39টা হল স্টেশন অতিক্রম করব। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই ট্রেনটি ICF কোচ, আর এই ট্রেনে মোট 4টি AC 3 টায়ার, 1টি AC 2 টায়ার, আর 10টি স্লিপার আর 2টি জেনারেল কোচ আছে। আমাদের ভাড়া পড়েছে মোটামুটি 2132 টাকা, 2132 টাকা। হ্যাঁ, তাহলে এরকমভাবে বলা যায় যে আমরা প্রায় 2100 কিলোমিটার যাত্রা করতে চলেছি শালিমার থেকে মাঠগাঁও জংশন পর্যন্ত। পার কিলোমিটারে মাত্র 1 টাকা করে পড়ছে। এটা তো আপনাকে মানতেই হবে যে ভারতীয় রেল সত্যি সস্তায় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, নো ডাউট। আর এই ট্রেন সম্বন্ধে আপাতত এই 8-10 ঘন্টা আমি যতক্ষণ আছি, তার অভিজ্ঞতা খুব একটা খারাপ না। কিন্তু ট্রেনটা কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, হয়তো এখনও ব্রহ্মপুর ঢোকেনি। আর চিল্কা হ্রদটা জাস্ট 5 দিন অতিক্রম করো, সেটারও অধীর অপেক্ষায় আছি। কালকে আই হোপ যেন ঠিকঠাক টাইম বা আধ ঘন্টা 1 ঘন্টা লেট হলেও কোনো অসুবিধা নেই, মাঠগাঁও জংশনে যেন ট্রেনটা পৌঁছে যায়। তবে একটা জিনিস খুব দুঃখজনক, যেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। এতটা লং জার্নি ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। অনবোর্ড ক্যাটারিং আছে আর ক্যাটারিং আছে। আর দ্বিতীয় কথা, ট্রেনটা কেন LHB হবে না। আমি একজন স্টাফকে জিজ্ঞেস করলাম, সে বললো আসলে এই ট্রেনটা পশ্চিমঘাট পর্বতমালায় ওঠে, তো ওপর দিয়ে রান করে, তাই জন্য এটাকে LHB করা হয়নি। এটাকে আদৌ যুক্তিপূর্ণ কথা আমি জানি না। আপনারা যারা রেল সম্বন্ধে বিশেষজ্ঞ, একটু জাস্ট মতামত দেবেন কমেন্টে, খুব বাধিত হবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। যেমন কয়েকজন কমেন্ট করেন, যেমন আমি ইরফানের নাম বলি, উনি একজন ইস্ট বেঙ্গলের সমর্থক, আমি ইস্ট বেঙ্গল সমর্থক। আরও কয়েকজনের নাম আমি জাস্ট বলছি, প্রতীকবাবু, প্রসেনজিৎ, দীপ্ত ভাস্কর বাবু। দারুণ দারুণ আপনাদের কমেন্টগুলোর জন্য আমি সত্যি খুব অধীর আগ্রহে থাকি। পুরঞ্জয় বাবু, পুরঞ্জয় পাল, বিক্রম কুমার রাউত, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান মতামতের জন্য। করতে থাকুন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলবেন। একটা অচেনা জায়গায় প্রায় 45 থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, না এতক্ষণে আমাদের ব্রহ্মপুর পৌঁছে যাও। এবার আসে চিল্কা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। অমরাবতী এক্সপ্রেস থেকে যে মুহূর্তে চিল্কারা দর্শন করতে চান, তার আগে মনে রাখবেন যে বালুগাঁও রেলওয়ে স্টেশনটা, তারপরেই কিন্তু আপনার চিল্কারার দর্শন হবে। ও এই দেখুন চিল্কা হ্রদ। ও এই হচ্ছে চিল্কা হ্রদ, দেখতে পাচ্ছেন তো, ভারত তথা এশিয়া বৃহত্তম লোনা জলের হ্রদ।
এখন বাজে 10টা 7। আমাদের 18047 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস এখন 600 কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের, আর ট্রেন এখানে 2 ঘন্টা লেট। যাই হোক, আর এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 4 মিনিট, এটা 2 ঘন্টা লেট। প্রায় এতক্ষণকার জার্নি, তাই না কালকে ঠিকঠাক টাইমে পৌঁছবে কিনা। আর এই হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন, আর যেখান থেকে আপনারা গোপালপুর এবং দারিংবাড়ি এখানে থেকে ঘুরতে যেতে পারবেন। আর দারিংবাড়ি বা গোপালপুর যাওয়ার জন্য প্রাইমারি রেলওয়ে স্টেশন হচ্ছে এটাই, কিন্তু কাছের রেলওয়ে স্টেশন দাদা। 10টার মধ্যে ট্রেন ছেড়ে দিল ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে পালাসা, সেটা এখান থেকে 74 কিলোমিটার দূরে অবস্থিত। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 8টা। মুড়ি এনেছি, মুড়ি আর চানাচুর, ব্যাস এটাই মাগবো। পেঁয়াজ টিয়াজ আনিনি, ও কাটার ঝামেলা। আর রনি বলছে পেঁয়াজ খেলে গ্যাস হয়। যাই হোক, আরে এটা ছেড়ে যাচ্ছে না। হ্যাঁ ছেড়েছি ছেড়েছি। এই হচ্ছে বিজলি, এটা কোনো প্রমোশন নয়, ঠিক আছে। বিজলি কিন্তু আমাদের বাঙালিদের ইমোশন। বিজলি চানাচুর খেতে কারা কারা ভালোবাসেন বলুন? আমার তো চানাচুর এইটা খেতে বেশি ভালো লাগে, এইগুলো এইটা। আমার বুম বুম খেতে খুব ভালোবাসে এটা। যখন একটু কম লাগবে না, চানাচুর আবার ঢেলে নেবো। হ্যাঁ, সবটা নিচে যাচ্ছে না। খা। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে খিদে পেলে বাঘেও ঘাস খায়। আর এই রনি মুড়ি দিয়েছে, কিছুটা খাওয়ার পর বলে এখন আমি খাবো না। আমি কেন খাবি না? বলে মুড়ি খেতে ভালো লাগে না। হ্যাঁ, আজকালকার বাচ্চা কাচ্চারা মুড়ি খেতে চায় না। চিন্তা নেই, ওকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের বুম বুমও খায় না। দেখুন, আমরা উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। সেটার প্রথম স্টেশন সুমা দেবী বলে এটা রেলওয়ে স্টেশন আছে, যেখানে হল্ট নেই, কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। শালিমার চেন্নাই হাওড়া দাঁড়িয়ে আছে পালাসা স্টেশনে। 674 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন পালাসা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 1 ঘন্টা 50 মিনিট মতো লেট, আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। ট্রেনটা মাঝে মাঝে কী হচ্ছে কি জানেন, আগে 2 ঘন্টা লেট ছিল, সেটা এখানে কমে হয়ে গেছে 1 ঘন্টা 50 মিনিট, কিন্তু ঠিক আছে 2 মিনিট এখানে চা পাওয়া যাবে। কি ভিড় হয়ে গেছে দোকানে, দেখুন 2 মিনিটের বেশি দাঁড়ালো। এত চাটা কিনতে পারতাম না, চাটা দারুণ করেছে, 10 টাকার চা। 11:31 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পালাসা স্টেশন থেকে। আর এখানে ট্রেনটা 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দাঁড়িয়েছে অনেকক্ষণ, মানে প্রায় 4 থেকে 5 মিনিটের কাছাকাছি। পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে শ্রীকাকুলাম রোড, যেটা এখান থেকে প্রায় 73 কিলোমিটার দূর। আর মধ্যবর্তী হল স্টেশন আছে 8টা। একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। সত্যি ট্রেন যাত্রা এই জন্যই ভালো লাগে, এক এক জায়গায় এক এক রকম। আর ভারতবর্ষ সত্যি বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি নেই এ দেশে, এটাই প্রত্যেক ব্লগে বলি। শালিমার থেকে 747 কিলোমিটার জার্নি করে অবশেষে আমরা শ্রীকাকুলাম রোড স্টেশনে পৌঁছে গেছি। সেটা আমরা পৌঁছেছি এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 2 ঘন্টা লেট, আর ট্রেনের এখানে হল টাইম হচ্ছে 2 মিনিটের। আর এমন জায়গায় আমাদের দাঁড় করিয়েছে, এখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, কিচ্ছু কেনা যাবে না। দেখুন, পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের ভিজিয়ান নাগারাম, যেটা এখান থেকে প্রায় 69 কিলোমিটার দূরে। আর মধ্যবর্তী ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 8টা। এবং ভিজিয়ান নাগারামেও আপনারা ফুড অর্ডার করতে পারেন। যাই হোক, এখন তার হবে না, আমরা অর্ডার করে দিই, যদি আপনারা করতে চান করতে পারেন।
এখনো বিশাখাপত্তনম আসেনি। আমার সঙ্গে যে এই ভাইরা যাচ্ছে, ওরা জিএসডাব্লিউতে জয়েন করেছে। ওরা তোমার কোথা থেকে রইলে? খড়গপুর থেকে। দারুণ, ওরা 19 বছর বয়স চাকরি পেয়ে গেছে, ফ্যান্টাস্টিক ব্যাপার। আর ওরা ফুড অর্ডার করেছিল এখান থেকে, রেলের কোনো স্টাফ যারা আছে আইআরসিটিসি, তারা খাবার অর্ডার করেছিল। ডিম ভাত, বোধহয় 2টো ডিম, কত করে বললে? 130 টাকা। তো ওরা খেয়েছে, খাওয়া দাওয়ার পর না পুরো বাজে, একদম বাজে, সবজি টেস্ট নেই, কোনো টাকা কিছু নেই। 130 টাকা খাবারের মধ্যে আমার তো মনে হয় যে 13 টাকার খাবার দিলাম না। আচ্ছা, 1:05 বাজে, ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টা লেট। বসে বসে কি করব, একটু মুখ চালাচ্ছি। কি দিয়ে মুখ চালাচ্ছি? এই যে রনি বাড়ি থেকে নিয়ে এসছে হচ্ছে চিড়ে ভাজা, মশলা চিড়ে, তাই তো রে? আমার ট্রেন জার্নি করে করে এমন অবস্থা, না ভাত না খেলেও হয়, সত্যি কথা বলছি। আর যারা এমনি ট্রেনে অর্ডার দিচ্ছে তাদের রিভিউ তো দিলাম আপনাদের, কেন আমি অর্ডার করিনি এই ট্রেনে। আমি বিকল্প খাওয়ার দাওয়ার ব্যবস্থা এই ব্লগে তুলে ধরবো। আর রনি তো আগেই বললাম পরোটা ক্যারি করছে, নিয়ে এসে যদি কিছু গ্রেভি আইটেম পাই কিনে নেবো, ওটা পরোটা দিয়ে খাবো। 817 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা বিজয়নগরমে, যেখানে ট্রেন 1 ঘন্টা 40 মিনিট মতো লেট। আর খাওয়ার দোকানে এই এতক্ষণ পর এই একটা পেয়েছি, তাও কিচ্ছু নেই। আরে এর পরের হল স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম, যেটা এখান থেকে 60 কিলোমিটার দূরে। এটা 13তম হল স্টেশন ছিল আমাদের। আর আমরা এখন আছি বিজয়নগরম রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। যাই হোক, আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম, যেখানে ট্রেন 20 মিনিট মিনিমাম তো দাঁড়াবেই, তাতে বেশিও দাঁড়াতে পারে, কেন ওখানে ইঞ্জিন চেঞ্জ হবে। ট্রেনটা এই দিকে যাচ্ছিল, এরপরে আবার উল্টো দিকে যাওয়া শুরু করবে। আর এখান থেকে ভাইজ্যাগের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশনের সংখ্যা হচ্ছে 10টা। এখন আর বেরোবো না, ভেতরে গিয়ে বসি, একবার ভাইজ্যাগ আসতেই নামবো। সেখানে কিছু খাওয়ার সন্ধান করতে হবে এই দুপুরবেলা। আমরা ভাইজ্যাগে জাস্ট প্রবেশ করব, তার আগে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ভাইজ্যাগ, সেটা পূর্বঘাট পর্বতমালার দিকে, পূর্বঘাট। আর তারপর আমরা যাব ট্রেনটা গোয়ার দিকে, সেটা হচ্ছে পশ্চিম ঘাট। পূর্বঘাট ও পশ্চিম ঘাট দুটোকেই ছুঁয়ে যাবে এই অমরাবতী এক্সপ্রেস। 878 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন ভাইজ্যাগ স্টেশনে। ট্রেন এখানে প্রায় 1.5 ঘন্টা মতো লেট, তবু অনেকটা কভার করেছে। আর ভাইজ্যাগ স্টেশনে এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে ট্রেনে হল টাইম 20 মিনিটের মতন। এখানে লাঞ্চের অপশন কিন্তু প্রচুর আছে। এই দেখুন পুরো লাঞ্চের অপশন দেখুন, প্রচুর খাওয়া দাওয়ার অপশন কিন্তু প্রচুর আছে ভাইজ্যাগ স্টেশনে, কোনো অসুবিধা না। এবং সবচেয়ে বড় কথা, এখানে খাবার জল কিনতে হবে, এখানে আরও ট্রিটমেন্ট ওয়াটার পেয়ে যাবেন, যেটা 5 টাকা করে 1 বোতল ভরতে লাগবে। এখানে 5 টাকা করে নেবে 1 বোতল জল, ফলে জলের বোতল নিয়ে আসবেন, সেখানে পেয়ে যাবেন 5 টাকা করে। 40 কিतना পিস रहेगा? ইডলি হচ্ছে 40 টাকায় 4 পিস, বড়াও 40 টাকায় 4 পিস। আমার তো ইডলি খেতে খুব ভালো লাগে, আপনাদের যাতে ভালো লাগবে না তারা অ্যাভয়েড করবেন, যাতে ভালো লাগে খেতে পারে। তোরা ইডলি নিয়েছি, 2টো নিয়েছি, আর রনিকে বললাম 2টো নিতে। তো খেয়ে দেখি কেমন, ভালো খেতে। 40 টাকা দিয়ে 2টো ইডলি খেলাম, আমি 2টো আর রনি 2টো, মানে টোটাল 4টে ইডলি 40 টাকা। বেশ ভালো, মানে আমি তোমরা ফ্রেশ গরম, খারাপ না। আপনারা যদি ইডলি বড়া যদি খেতে চান, বিশাখাপত্তনমে এসে খাবেন, কোনো অসুবিধা নেই। আমি আর রনি যেটা খুঁজছিলাম, কারি পেলাম না, চিকেন কারি বা পনির কিছু জাতীয় গ্রেভির আইটেম, যাতে আমরা পরোটাটা খেতে পারি। হ্যাঁ, কিছু একটা দিয়ে খেয়ে ফেলবো, মিষ্টি আছে তো, কোনো অসুবিধা নেই, বুঝলি তো। ট্রেনটা এইদিকে ছিল, ইঞ্জিনটা এইদিকে ছিল, ইঞ্জিনটা ওখানে খুলে দেওয়া হলো, খুলে এইদিকে আবার ইঞ্জিন লাগানো হবে, আবার উল্টো দিকে যাবে ট্রেনটা। আর 2019-এর পর আমি আবার ওই ভাইজ্যাগ রেলওয়ে স্টেশনে। আর আপনাদের কাছে একটা প্রশ্ন বা কমেন্টের আশায় রইলাম যে ভাইজ্যাগ ট্যুর কি করবো, যদি করি কেমন লাগবে আপনাদের, বা আপনাদের প্রত্যাশা কিরকম এই চ্যানেলের প্রতি, সেটা একটু জানার অপেক্ষায় রইলাম। যাই হোক, আমরা উঠে বলি, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড। যাই হোক, ওপর উঠে একটু গিয়ে বসি, গাড়িটা ছেড়ে দিই, একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না। 3:09 বাজে, আর 2 মিনিট আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমি বাড়িতে কথা বলছিলাম ফোনে, ভিডিও করা হয়নি। আর ইতিমধ্যে কী করেছে রনি, কি পরোটা বার করেছে। আমরা তো কোনো গ্রেভি আইটেম পেলাম না, বলে স্যার খারাপ হয়ে যাবে করে পরোটা বের করেছে, আর ও দানাদার দিয়ে খাচ্ছে। এই আমি পরোটা,
আমি দানাদার খাবো না, আমি শুধুই খাবো। এই যে পরোটা, কাজু বরফি, ঠিক আছে, তার আগে এটা খেয়ে দেখি। হ্যাঁ, পরোটাটা খারাপ না, কিন্তু একটু গ্রেভি আইটেম হলে ভালো হতো। 1029 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন সামালকোট জাংশনে, আর ট্রেন এখানে 2.5 ঘন্টার ওপরে লেট। আর আমি সামালকোট জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 1 মিনিটের। আর একটা কথা সত্য, যে ট্রেন একবার লেট হয় সে লেট হয়েই থাকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে রাজাবন্দি, এখান থেকে দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে 9টি। হাজার 79 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন রাজাবন্দি বলে একটি স্টেশনে আছি, আর যেখানে ট্রেন 3 ঘন্টার ওপরে লেট। আর আমরা আছি রাজাবন্দি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। এবার আসবে গোদাবরী নদী। অন্ধকার হয়ে গেছে, 7টা বেজে গেছে, আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারবো, দেখা যাক, চেষ্টা তো করবোই। দারুণ টপ ক্লাস, সত্যি সাউথের মন্দিরগুলো দারুণ। এই হচ্ছে গোদাবরী নদী পার হচ্ছে আমরা, ও একদম টপ ক্লাস। একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। জাস্ট আলোর খেলা চলছে, আলোর খেলা। 1168 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন এরুডি স্টেশনে, আর এখানে ট্রেন প্রায় 3 ঘন্টা মতন লেট। কি বলবো, আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। এখন ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। এখান থেকে 60 কিলোমিটার দূরে হচ্ছে বিজয়ওয়াড়া জংশন, এটা বেশ বড় স্টেশন, আর ওখানে ট্রেনের হল টাইম থাকে 10 মিনিট। দেখা যায় কতক্ষণ দাঁড়ায়। বিজয়ওয়াড়া জংশনে ঢুকছি, এখন বাজে হচ্ছে 9:18। ও অসাধারণ লাগছে রাত্রিবেলা। 1228 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে শালিমার স্টেশন থেকে আমরা এখন বিজয়ওয়াড়া জংশন স্টেশনে তার 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 2.5 ঘন্টা মতো লেট, আর এখানে হল টাইম 10 মিনিটের। আমরা জল ভরবো, এখনও জল কিনিনি, যা কিনেছিলাম শালিমার স্টেশনে। রনি জলগুলো ভরে নিচ্ছে, আর এখানে আরও দেখতে পাচ্ছি না এমনি কুল ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, আমরা বিজয়ওয়াড়া জংশনে দাঁড়িয়েছি। এখানে একটা স্ক্যাম হচ্ছিল, সেটা হচ্ছে রনি জাস্ট একটা জলের বোতল কিনেছে, 20 টাকা নিচ্ছিল। আমি বললাম কিসের জন্য 20 টাকা নিচ্ছেন? রেলওয়ে কোনো প্ল্যাটফর্মে কোনো জলের বোতলের দাম 20 টাকা না, আছে যে ব্র্যান্ডেরই হোক, সেটা 15 টাকা। আমাকে একটা কুকিজ ধরিয়ে দিচ্ছিল, আমি বললাম ওটা নেবো না, আমাকে 5 টাকা দিতে হবে। তো তারপর 5 টাকা আমাকে রিফান্ড করলো। এটা আপনারা খেয়াল রাখবেন, 15 টাকাই দেবেন, 20 টাকা নয় কিন্তু। 9:37 বাজে, আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়ওয়াড়া জংশন থেকে। আমি তাড়াতাড়ি উঠে এসেছি। এরপরে আমাদের হল স্টেশন যে গুন্টুর। গুন্টুর এখান থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত, আর ইন্টারমিডিয়েট স্টেশনের সংখ্যা হচ্ছে 6টি। 1260 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন গুন্টুর জাংশনে। ট্রেন এখানে প্রায় 2.5 ঘন্টা, না তার থেকে বেশি, 2 ঘন্টা 40 মিনিট মতো লেট। আর আমরা এখন আছি গুন্টুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 10 মিনিটের মতন। এখানে দোকান দেখুন, কিচ্ছু নেই। এখানে একজনকে আমি করেছিলাম যে ট্রেনের স্টাফ, যে একটু চিকেন গ্রেভি মতন জোগাড় করে দিয়েছে। রনি পরোটা ক্যারি করছে, তো আমরা খেয়ে নিতাম। তো উনি বললো গেছিলো, কিন্তু দোকানটা খোলা পায়নি, ফলে পরোটাটা খেতে হবে ওই মিষ্টি দিয়েই, আর কিছু দেই। সত্যি কথা বলছি, এখানে যে আন্ডা বিরিয়ানি বা বিরিয়ানিগুলো বিক্রি হচ্ছে, একটা পছন্দ হচ্ছে না। আমরা একটা কাজ করবো, ওই রুটি মিষ্টি যা আছে ওই দিয়ে খেয়ে নেবো, শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। আমারও কোনো অসুবিধা নেই, রনিরও কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই যারা আসবেন ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে, ভালো মতন খাবার প্যাক করে নিয়ে আসবেন।
এই যে প্ল্যাটফর্মে এদিককার সাউথ ইন্ডিয়ান যেসব যে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়ার কিন্তু বেশ ক্রাইসিস আছে। আমার পছন্দ হচ্ছে না খাওয়া দাওয়াগুলো, এই জন্য আমি খাইনি। যাই হোক, আমরা একটু খেয়ে নিই, উঠে পড়ি, ট্রেন যখন ছাড়বে আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এরপর আর কোনো হল স্টেশনে নামবো না, একবার যাবে কালকে সকালবেলা। এই হচ্ছে আমাদের কাজু বরফি, দুটো দানাদার, আর এই যে পরোটা। এই খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আপনারা ক্রিটিসাইজ করবেন না প্লিজ। কেউ কেউ হয়তো বলতে পারে শুকনো পরোটা, এটাই জিন্দাবাদ। পরবর্তী হল স্টেশন হচ্ছে রাত্রি 11:30 নাড়াসাড়া ওপেন, সেখানে নামবো না, জাস্ট ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আবার দেখা হবে। এই দীর্ঘ 40 ঘন্টা ট্রেন যাত্রী তখন কিন্তু কম নয়, কিন্তু আমার সঙ্গে রনি আছে বলে বুঝতে পারছিলাম, আর ব্লগ করছি আপনাদের জন্য, সেটাও আমাকে এনার্জি যোগাচ্ছে। কিন্তু মাঝে মাঝে ক্লান্তি লাগে, আমাদেরও লাগে, মানুষ তো রক্ত মাংসের। শুয়ে পড়ি, কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম কর্ণাটকা। আমি জানি না কোন জায়গার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, কিন্তু যেখান দিয়ে যাচ্ছে না কেন আবহাওয়া প্রচণ্ড মনোরম, বেশ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি কোনো উত্তরবঙ্গ বা হিমাচলের কোনো জায়গাতে ট্রেনে করে যাচ্ছি। আর আজকে হচ্ছে 17ই আগস্ট 2024, প্রায় 2 দিন হয়ে গেল আমি এই ট্রেনে যাত্রা করছি। আর এই 17 তারিখের সকাল অসাধারণ। আবারও গুড মর্নিং। জার্নি হচ্ছে ঠিকঠাক জার্নি হচ্ছে, কিন্তু ট্রেনটা 2 ঘন্টা লেট। কলোনি বলে একটা স্টেশন আছে এই আর 12 কিলোমিটার পরে, সেখানে হল্ট আছে। বাইরে প্রাকৃতিক দৃশ্যটা দেখাই দেবে। সুপার, একদম টপ নচ। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েল ক্লিন ওয়াশরুম, পর্যাপ্ত জল আছে, বেসিনেও জল আছে, ফ্ল্যাশেও জল আছে, কোনো অসুবিধা নেই। আর যারা ক্লিনিং স্টাফ আছে তারা মাঝে মধ্যেই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, সব ঠিকঠাক। সমস্যা হচ্ছে এটার মধ্যে প্যান্ট্রি কার নেই এবং অনবোর্ড ক্যাটারিং আছে, কিন্তু যাদের সঙ্গে ক্যাটারিং ছিল তাদের এখন যে টেন্ডার সেটা এখন সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। হয়তো আপনারা যখন আসবেন তখন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। আমরা শালিমার থেকে যখন বেরিয়েছিলাম এবং যার উদ্দেশ্যে রওনা সেটা হচ্ছে গোয়া। এই উদ্দেশ্যে রওনা হওয়ার ক্ষেত্রে আমরা 5টা স্টেট ছুঁয়ে যাবো। প্রথমত পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিলাম, তারপর উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আর আজকে 4র্থ স্টেটে সকালবেলা আমরা কর্ণাটকার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমাদের অন্তিম গন্তব্য গোয়া। প্রায় দীর্ঘ 40 ঘন্টার উপরে এই ট্রেন জার্নি, যা ভারতবর্ষের যতগুলি দীর্ঘ ট্রেন যাত্রা আছে তার মধ্যে অন্যতম। 1711 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা বালেরি জাংশনে। ট্রেন এখানে প্রায় 2 ঘন্টার উপরে লেট, প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো হবে। 5:30টার সময় পৌঁছানোর কথা ছিল ট্রেনটা। আর ট্রেনে এখানে হল টাইম হচ্ছে 2 মিনিটের। মনটা একটু চা করছে, সকালবেলা চা করে। আমি বাড়িতে কিন্তু চা খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, খাই না, বন্ধ করে দিয়ে খাই না, কিন্তু ঘুরতে বেরোলে চাটা যেন চাই। আমি এখানে 2-1জনকে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে চা পাওয়া এখানে বেশ দুষ্কর, কফি পাওয়া যেতে পারে। আমার কোনো অসুবিধা নেই, কফিও চলে। আচ্ছা, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ওই দিক থেকে দেখুন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে ট্রেনটা, ছেড়ে দিয়েছে। লাফিয়ে উঠে পড়েছে। ট্রেনটা 2 মিনিটের বেশি থামলো এখানে। যাক, ওরা আমাদের সঙ্গে যাত্রা করছিল, নেমে যাচ্ছে এখানে। বেস্ট অফ লাক, রেস্ট অফ দ্য লাইফ। আর ভালো করে কাজ করো, এগিয়ে চলো, কোনো জায়গায় আবার দেখা হবে। ঠিক আছে, একদম। 1743 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন তোরাঙ্গুল জাংশন। ট্রেন বলতে বলতে ছেড়ে দিয়েছে জাস্ট। এখানে ট্রেনে প্রায় 2 ঘন্টা 25 মিনিট মতন লেট ট্রেন। এখানে জাস্ট 1 মিনিটের হল্ট ছিল। বৃষ্টি হয়েছে এখানটা, ওয়েদার বেশ ভালো, খুব ভালো। এখন বাজে 8:15।
হসপেট জংশন বলে একটা জায়গা থেকে কফি নিলাম, 10 টাকা করে নিল কফিটা, সাউথের কফি। কেমন হয় দেখবো। আমি আসলে ভিডিও করতে পারিনি, আমার 2 হাতে দুটো কফি ছিল, আর কফি দুটো বেশ গরম, জাস্ট 10 টাকা নিল। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েও দিয়েছে, জাস্ট 2 মিনিট দাঁড়ালো, 1 মিনিট দাঁড়ানোর কথা ছিল। কফিটা একটু খেয়ে দেখি, দারুণ ওয়েদার, ফ্যান্টাস্টিক। বাইরে কফিটা কেমন হবে জানি না। सर नाश्ता बोलिए, इडली वड़ा दूध से ही टॉप क्लास। टॉप क्लास, एकदम टॉप क्लास। তুঙ্গাভদ্র রিভার। একটা কথা মানুন বা নাই মানুন, এই পথে ট্রেন যাত্রা অতি মনোরম, সত্যি কথা। বিশেষ করে আজকের দিনটা, সকাল থেকে যে দৃশ্যপট দুধারে দেখছি, মন ভরে যাচ্ছে, সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। 10টা 3 বাজে, ট্রেন যাত্রা চলছে। আজকে আমরা বিকেলবেলার দিকে নেমে যাব, দুপুরবেলা কোনো মতেই সম্ভব না, 2.5 ঘন্টার উপর ট্রেন লেট। তো ব্রেকফাস্ট হচ্ছে, সে কালকে মুড়ি চানাচুর খেয়েছিলাম, কিছুটা খেতে পারিনি, তো সেইটা। আর রনি তো চা খায় না, আমি 1 কাপ চা নিয়েছি। কিছু করার নেই, এখানে দুধ চা ছাড়া কিছু পাওয়া যায় না। আপনারা অনেকে কমেন্টে বলবেন, কিচ্ছু করার নেই। 1919 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা, মানে আমি আর রনি, এখন হচ্ছে হুবলি জাংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে 11টা 42। এখানে ট্রেন প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টার একটু কম। আর এখানে হল টাইম দেখা যাচ্ছে 10 মিনিট। এখানে আরেকটা ইঞ্জিন লাগবে, এরপরে কিছু দূর গিয়ে আমরা পাহাড়ের উপরে উঠবো, তো ওই জন্য একটা ইঞ্জিন আছে, আরেকটা ইঞ্জিন ওর সঙ্গে ইনসার্ট করা হবে। আর আরেকটা কথা আপনাদের না বলি নয়, এটা ভারতবর্ষের তথা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন, এই হুবলি রেলওয়ে স্টেশন। এই দেখুন, আর এর দৈর্ঘ্য হচ্ছে 1507 মিটার, প্রায় 1.5 কিলোমিটার। আমি আর রনি একটা ইতিহাসের সাক্ষী থাকলাম। এর আগে আমি খড়গপুরেও নেমেছিলাম, সেটা একসময় ছিল লংগেস্ট। আর এটা হচ্ছে পৃথিবীর, এই মুহূর্তে ভারত তথা পৃথিবীর লংগেস্ট রেলওয়ে স্টেশন। কেমন লাগছে বল এটা? তাই না? বেশ গর্ব অনুভব হচ্ছে বল। আচ্ছা ঠিক আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের হুবলি বোর্ডটা দেখাতে পাচ্ছি না, ওইদিকে হাঁটতে হবে অতটা, অথবা এই দিকে যেতে হবে। আমি যখন ট্রেন ছাড়বে তখন একবার দেখানোর চেষ্টা করব। দুর্দান্ত গর্ব হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন দিয়ে এখন হাঁটছি। এই ব্লগে যে এরকম ঘটনা সাক্ষী থাকবো সত্যি জানতাম না, জাস্ট গুগল সার্চ করলাম আর পেয়ে গেলাম। চ, আমি আর রনি এই যে বিরিয়ানি কিনে নিচ্ছি, চিকেন বিরিয়ানি, এই হুবলি রেলওয়ে জাংশন থেকে। আর এর স্বাদ কেমন অবশ্যই ব্লগে পড়ে। এটা IRCTC যে ক্যান্টিন আছে সেখান থেকে কিনেছি, 100 টাকা করে পড়েছে চিকেন বিরিয়ানি। আমাদের কোচে পৌঁছানোর আগে আমি স্লিপারে উঠে পড়েছি, কিছু করার নেই, ট্রেন ছেড়ে দিয়েছে। চলো, কিছু করার নেই। আমি জানি না AC থিয়েটারে পৌঁছাতে পারবো কিনা। হ্যাঁ, পৌঁছে গেছি। চলো, এটা B1। এই হচ্ছে চিকেন বিরিয়ানি 100 টাকার। চিকেনটা কোথায় রনি বের কর, আমি ভিডিও করি। আচ্ছা, এইটা হচ্ছে চিকেন, তাই তো? আর কিছু দিয়েছে নাকি? আর কিছু দেয়নি, গ্রেভি গ্রেভি টাইপের, তাই না? এটাই চিকেন বিরিয়ানি। তার সঙ্গে কি দিয়েছে? নারকেলের কি দিয়েছে? এটা গ্রেভি মতন একটা কিছু দিয়েছে। এই যে নারকেল আছে, এটা খাবো না, খেয়ে দেখ কেমন। মনে হয় না ভালো হবে বলে, দেখ আবার বলা যায় না। কি অ্যাভারেজ কেন বলছিস? কি হয়েছে? স্যার, ভাতে স্যার সয়াবিনের তরকারি মেখে খাচ্ছি। তাই? বিরিয়ানি। আচ্ছা, খেয়ে দেখি। একদমই ভালো না, কিন্তু জিনিসটা টাটকা, বাসি কোনো গন্ধ বেরোচ্ছে না, আর মনে হচ্ছে না গরম করে কোনো দিয়েছে। কিন্তু 2 দিন পরে ভাত খাচ্ছি, ভালোই লাগছে, তাই না? জাস্ট আর্লি লাঞ্চ শেষ করলাম। এখন আমরা আছি ধারওয়াদ বলে একটা রেলওয়ে স্টেশনে। এখানে নামলাম না, জাস্ট এক্ষুনি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর
এটা হচ্ছে প্রায় আমরা শালিমার থেকে 1939 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখানে পৌঁছলাম। এর পরবর্তী কর্ণাটকের আর শেষ দুটি হল স্টেশন হচ্ছে আপনার লোন্ডা জংশন আর ক্যাসেল রক। আর তারপরে আমরা ঢুকবো কুলেম। কুলেম হচ্ছে গোয়াতে। আর এই ক্যাসেল রক আর কুলেমের মধ্যেই আছে দুধসাগর ওয়াটারফলস। চেষ্টা করব, ভাগ্য প্রসন্ন থাকলে আমরাও দেখব আর আপনাদেরও ভিডিওতে দেখাবো। আজ এখান থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে মাত্র হল টাইম ছিল 1 মিনিটের। এখন বাজে হচ্ছে 12:24। 234 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা ক্যাসেল রক রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট। আমি নামতে পারছি না, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর ওপরে কোনো শেডও নেই। দেখুন, এই হচ্ছে ক্যাসেল রক রেলওয়ে স্টেশন। আর এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী 5 মিনিটের। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে কুলেম। আর এই ক্যাসেল রক আর কুলেমের মধ্যেই আসবে ফেমাস দুধসাগর ওয়াটারফলস, সেটাও দেখানোর চেষ্টা করব। তবে একবার ক্যাসেল রক রেলওয়ে স্টেশনে নামবো না, এটা হতে পারে না। বৃষ্টিতে এমন জোরে পড়ছে না যে নামতে পারবো না। একবার নামি, এই নেমেছি দেখুন, জাস্ট একবার নেমে দেখালাম কেন নামতে পারবো না। এইটুখানি ভিজতে আপনাদের জন্য পারবো। এর জন্য একটা সাবস্ক্রিপশন, লাইক তো হবেই হবে, একদম হবে। এখন বাজে 2:33। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে হল টাইম ছিল 5 মিনিটের, তার থেকে বেশি করে ট্রেনটা দাঁড়ালো। যাই হোক, এই যে ক্যাসেল রক যে স্টেশন আছে, এটা কর্ণাটকে লাস্ট হল স্টেশন ছিল কর্ণাটকে। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের কুলেম, যেটা হচ্ছে গোয়াতে। কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, যেটা ক্যাসেল রক থেকে 15 কিলোমিটার দূরে। ওখানে একটা স্টেশন আছে দুধসাগর ওয়াটারফলস স্টেশন। ক্লাস দেখা ও দেখুন শুধু, ও জগতের কি বাহার। টানেল নাম্বার 4। ও টপ ক্লাস। কেমন লাগছে দেখুন। আবারও সেই পুরোনো ডায়লগটা দিচ্ছি, শীতে কেঁপে, গরমে ঘেমে আর বৃষ্টিতে ভিজে ব্লগ তো করছি, আপনারাও দেখছেন, সাবস্ক্রাইব তো করুন। এখানে কিন্তু কোনো মোবাইলের নেটওয়ার্ক পাবেন না, কিন্তু পুরো জঙ্গল, একদম জঙ্গল। দুধসাগর ওয়াটারফলসের আসার আগে দুধসাগর যে স্টেশন ছিল সেখানে নেমেছি। এখান থেকে ভ্যালিটা দেখাই, দেখুন ওয়েস্টার্ন ঘাট কেমন লাগছে শুধু একবার বলবেন। আর এই আমাদের অমরাবতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এ খারাপ হয়নি। ওই স্টেশনে একটা ট্রেন আছে, সে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আর অনেকে বলছে এখানটা নামুন, আমি এতক্ষণ নামিনি, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর বলছে সেই দেখা যায় কি সেই দুধসাগর আসার আগে সেমিফাইনাল, ফাইনাল আসার আগে সেমিফাইনাল। এই দেখুন সেমিফাইনাল আসার আগে ফাইনাল, আসার আগে সেমিফাইনাল। এই দেখুন সেমিফাইনাল, এই দেখুন খেলাটা। সরি, ওয়াটারফলসটা এইটা তো দেখলেন। আর এই ভিউটা কেমন লাগছে বলুন? টপ ক্লাস, তাই না? একদম টপ ক্লাস। ওয়েস্টার্ন ঘাট। আপনারা যারা বলেন আমি পুরী, দীঘা আর দার্জিলিং ছাড়া কিছু চিনি না, এটা কি অরুণাচলটা কি ছিল বলুন? চেন্নাই এক্সপ্রেস থেকে অমরাবতী এক্সপ্রেস, 11 বছরের 7 বছর। কি দেখছি ভগবান, এ কি দেখছি, ও ভগবান কি দেখছি, ও কি দেখছি ভগবান।
টপ ক্লাস। এখনো মাঠগাঁও পৌঁছতে প্রায় 10 থেকে 15 মিনিট। সেই যাওয়ার পথে এরকম দৃশ্যপট ট্রেন থেকে। এখন বাজে 6:39। ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট। সত্যি প্রাকৃতিক দৃশ্যপট এমন সব কিছু ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। আর আরও ভালো লাগছে এই দৃশ্যপট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলে। আমরা এখন সাভারডি বলে স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এর পরের স্টেশন হচ্ছে মাঠগাঁও, যেটা 2078 কিলোমিটার আমরা শালিমার থেকে এখানে অতিক্রম করেছি। আর ট্রেন প্রায় 4.5 ঘন্টার উপরে লেট। এখন বাজে হচ্ছে 6:45। 15 কিলোমিটার দূরে হচ্ছে মাঠগাঁও স্টেশন এবং ওটাই হচ্ছে আমাদের আজকের গন্তব্য। আর আমরা সাভারডি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে ট্রেনের হল টাইম মোটামুটি 2 মিনিটের মতন। 7:20, 2093 কিলোমিটারের পথ আমাদের এখানে সমাপ্ত হলো। মানে শালিমার থেকে 2093 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা গোহার মাঠগাঁও রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা বা তার বেশিও হবে, প্রায় 5.5 ঘন্টা মতন লেট। যাই হোক, মোটামুটি আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের এই ব্লগে সব কিছু তুলে দিয়েছি, ইনফরমেশান দিতে পেরেছি। ট্রেন সম্বন্ধে ধারণা দিয়েছি। ট্রেনটার সবই ভালো, শুধু দুটো জিনিস আমার খুব খারাপ লেগেছে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত, আরেকটা হচ্ছে অতিরিক্ত হল স্টেশন। পরের ব্লগে থাকছে আমি কিভাবে এই মাঠগাঁও স্টেশন থেকে পৌঁছেছি আমার হোটেলে। হোটেল কোথায় নেবো এখনও ঠিক নেই, আর হোটেল ঠিক করতে হবে। তারপর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে প্রথম এপিসোডটার মতো পরবর্তী এই সিরিজের এপিসোডগুলোকেও আপনাদের কিন্তু ভালোবাসতে হবে এবং লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।